আসসালামু আলাইকুম। গত লেসনে আমরা পাইথন নেস্টেড লিস্ট নিয়ে আলোচনা করেছি এবং আজকের লেসনে আমরা পাইথনের যে আরেকটি ডাটা টাইপ রয়েছে টাপল, সেই টাপল ডাটা টাইপ এক্সপ্লোর করব। টাপলও মূলত এক ধরনের লিস্ট। টাপলে মূলত মাল্টি আইটেম সিঙ্গেল ভেরিয়েবলে স্টোর করা হয়। টাপল লিস্টের মতো হলেও কিন্তু লিস্ট আর টাপল হুবহু এক নয়। টাপল হচ্ছে আনঅর্ডার্ড ইমিউটেবল অবস্থায় থাকবে, অর্থাৎ আমরা একবার টাপল ডিক্লেয়ার করলে সেটা কিন্তু আর চেঞ্জ করতে পারবো না, সেখানে কোনো ভ্যালু অ্যাড করতে পারবো না, রিমুভ করতে পারবো না। কিন্তু লিস্টে আমরা ভ্যালু অ্যাড করতে পেরেছি এবং রিমুভ করতে পেরেছি। যদিও টাপলেও অ্যাড রিমুভ এই বিষয়টিও করা যায়, সেটি আমরা এই ভিডিওর শেষের দিকে আলোচনা করব। তাছাড়া আমরা যখন লিস্ট ডিক্লেয়ার করেছিলাম তখন আমরা থার্ড ব্র্যাকেট দিয়েছিলাম, কিন্তু আমরা টাপলের ক্ষেত্রে এখানে ফার্স্ট ব্র্যাকেট দেব। এছাড়াও লিস্টের মতো টাপলও বিভিন্ন ধরনের ডাটা টাইপ, স্ট্রিং, ইন্টেজার, ফ্লোট, যে কোনো ডাটা টাইপ আমরা অবশ্যই আমাদের টাপলের মতো রাখতে পারি। অ্যাকচুয়ালি টাফল আপনি কখন ইউজ করবেন? আপনি তো লিস্টও ইউজ করতে পারেন টাফলের বদলে। টাফল তখনই ইউজ করা হয় যখন আপনি চাচ্ছেন কোড যখন এক্সিকিউট হবে তখন আপনার কালেকশন অফ ডাটা কনস্ট্যান্ট থাকবে, তখনই মূলত এই টাফলটা ইউজ করা হয়। তো চলেন আমরা একটু কোডে যাই। তো প্রথমে একটা কোড ব্লক নিলাম। তো চলেন আমরা একটি টাফল ক্রিয়েট করি। তো আমরা ভেরিয়েবল নেব একটা টিপি নামে। দেন এর মধ্যে যেহেতু আমাদের টাফল ডিক্লেয়ার করার সময় ফার্স্ট প্যারেন্থেসিস দিতে হয়, আমরা ফার্স্ট প্যারেন্থেসিস দিলাম। দেন এর ভিতরে আমরা আগের দিন যে বাজার লিস্টটা রেখেছিলাম সেটাই রাখবো। তো আমরা প্রথমে পটেটো রাখতেছি, দেন কিউকাম্বার রাখবো, দেন আমরা রাখতে পারি এখানে অনিয়ন, দেন রাখতে পারি সুগার। ওকে, এবার যদি আমরা একটা প্রিন্ট দিই, প্রিন্ট কী দিব? টিপি, তাই না? ওকে, আমরা প্রিন্ট দিয়ে দিলাম, দেখি কী আসে। দেখেন আমরা প্রিন্ট দেওয়ার পরে আমাদের এই যে কালেকশন অফ ডাটা এটা কিন্তু প্রিন্ট করে দিয়েছে, বাট প্যারেন্থেসিস ফার্স্ট প্যারেন্থেসিস দিয়েছে, অর্থাৎ এটি একটি টাফল। আমরা একটু ডাটা টাইপটা চেক করব। আমরা ডাটা টাইপ চেক করে দেখি যে অ্যাকচুয়ালি আমরা যে আইটেমটা নিলাম সেটা আসলে কী ধরনের ডাটা টাইপ, অ্যাকচুয়ালি টাপল না লিস্ট। দেখেন ডাটা টাইপ ক্লাস টাপল, অর্থাৎ এটি একটি টাপল। তো এখন আমরা আসলে টাপলের ইন্ডেক্সিং সম্পর্কে জানবো। তো এটা আমরা একটু কমেন্ট আউট করে নিই, টাপল ইন্ডেক্স। যদিও ইন্ডেক্স কীভাবে মেমোরি লোকেশনে আসলে স্টোর হয় সেটা নিয়ে আমরা আগের ভিডিওগুলোতে কয়েকবার বলেছি এবং আপনাদের হাতে কলমে দেখিয়ে দিয়েছি যে অ্যাকচুয়ালি কীভাবে আসলে ইন্ডেক্স নাম্বার অনুযায়ী মেমোরি লোকেশনে আমার ওই ভ্যালুগুলো স্টোর হয়। তো লিস্টে তো আমরা আসলে ইন্ডেক্স অনুযায়ী ভ্যালু নিয়েছিলাম, দেখি তো আমরা টাপলেও কি সেই ভ্যালুগুলো ইন্ডেক্স অনুযায়ী নিতে পারি কি না। তো আমাদের আইটেমগুলো কি ছিল যেন? টিপি, না? তো আমরা এই আইটেমগুলো আবার নিব, এখানে কপি করে নিয়ে আসি। তো এখন আমরা যদি একটু 2 নাম্বার ইন্ডেক্স প্রিন্ট করি, দেখি আসলে প্রিন্ট হয় নাকি। তো আমরা সরাসরি আসলে প্রিন্ট ফাংশন চালাবো। প্রিন্ট টিপি, তাই না? কয় নাম্বার ইন্ডেক্স ছিল আমাদের? নাম্বার 2। দেখি আমরা আসলে প্রিন্ট হয় নাকি। হ্যাঁ, আমাদের 2 নাম্বার ইন্ডেক্সে কী ছিল? এটা 0 1 2 অনিয়ন। ওকে, তো আমাদের আসলে এখানে পটেটো ও হবে, প্রিন্টিং মিস্টেক, যাই হোক। তো আমরা এবার দেখব যে 1 থেকে 3 নাম্বার ইন্ডেক্স অনুযায়ী আসলে প্রিন্ট হয় নাকি। যদিও প্রিন্ট হবে, কারণ যেহেতু এটা ইন্ডেক্স অনুযায়ী প্রিন্ট হচ্ছে। তো আমরা একটু ফাংশন চালাই। আমরা কত থেকে কত প্রিন্ট করব? 1 থেকে। তাহলে 1 থেকে স্টার্ট করতে হবে, কোলন দিতে হবে কত পর্যন্ত? আমরা যদি এখানে 3 দিই তাহলে 3-র আগ পর্যন্ত, তো 2 পর্যন্ত প্রিন্ট হবে, 1 আর 2। আমরা এবার আসলে এখানে প্রিন্ট চালাবো। 1 নাম্বার কী ছিল? কিউকাম্বার, এটা ছিল 0 নাম্বার, এটা 1 নাম্বার। 2 নাম্বার কী ছিল? অনিয়ন। 3 নাম্বার কী ছিল আমাদের? সুগার কিন্তু আমাদের প্রিন্ট হবে না। আমরা যখন এটা 3 দিব, এখানে 3 দেওয়া মানে এর আগ পর্যন্ত, 3-র আগ পর্যন্ত, আর এ পাশে যেটা দেবো সেখান থেকে স্টার্ট হবে। আশা করি বুঝতে পেরেছেন। এটা অ্যাকচুয়ালি লিস্টের মতোই। তো এখান থেকে আমরা একটা ধারণা পেলাম যে লিস্ট এবং টাপলে ইন্ডেক্স নাম্বারের আসলে কোনো চেঞ্জ নেই। তো এখন আমরা দেখব যে টাপল আসলে ডুপ্লিকেট করা যায় কিনা। তো আমরা এখানে আসলে অ্যাকচুয়ালি কমেন্ট আউট করে দিব যে ডুপ্লিকেট টাপল বা টাপল ডুপ্লিকেট, এরকম কিছু। ওকে, ডুপ্লিকেট টাপল। তো আমরা দেখি যে টাপল আসলে ডুপ্লিকেট ভ্যালু অ্যাসাইন করা যায় নাকি। তো আমরা এখানে একটু নিউ টাপল ক্রিয়েট করি। তো আমরা এখানে নিউ টিপি নামে একটি ভেরিয়েবল নিলাম। দেন এর ভিতরে আমি যদি কিছু ভ্যালু রাখি, যে আমি এখানে আমার নাম লিখলাম, দেন এখানে আমি ফ্রেন্ডের নামগুলো লিখতে পারি।
দেন আমি আবার আমার নামটি প্রিন্ট করব এখানে। তারপরে আমি আমার ফ্রেন্ডের নাম ডাবল নেব। এখন আমি যেটা প্রিন্ট দিই, আমাদের ভেরিয়েবলের নাম কী ছিল? নিউ টিপি, তাই না? এখন যদি আমি প্রিন্ট ফাংশন চালাই, রান দিলাম, দেখেন আমাদের এটা কিন্তু প্রিন্ট হয়েছে। ঠিক আছে, তার মানে কি বোঝা যাচ্ছে? তার মানে লিস্টে যেরকম আমরা ডুপ্লিকেট ভ্যালু অ্যাসাইন করতে পেরেছি, টাপলও কিন্তু পারছি। ডুপ্লিকেট ভ্যালু তো আমরা আসলে এখানে অ্যাসাইন করতে পারলাম। তো দেখি তো আমরা আসলে এই ভ্যালুগুলো চেঞ্জ করতে পারি নাকি। তো আমি এখানে যে আমাদের আগের যে ভেরিয়েবলগুলো ছিল বা আগের যে ভ্যালুগুলো ছিল সেখান থেকে কপি করে নিতেছি, দেন আমি এখানে বসিয়ে দিব। দেখি আসলে চেঞ্জ হয় নাকি। তো আমরা এখানে 0 নাম্বার ইন্ডেক্সে আসলে রাইস অ্যাড করতে চাচ্ছি। তাহলে আমরা এখানে একটা ফাংশন চালাই যে কীভাবে আমরা আসলে লিস্টে রাইস অ্যাড করতাম বা লিস্টে যে কোনো একটা ভ্যালু অ্যাড করতাম। তো আমরা এখানে 0 নাম্বার ইন্ডেক্স না, 0 নাম্বার ইন্ডেক্স ইজ ইকাল টু কী দিতে পারি? রাইস। এভাবেই তো আসলে আমরা লিস্টে অ্যাড করতাম, তাই না? এখন যদি আমি প্রিন্ট টিপি দিই, আমার কি হওয়ার কথা? প্রিন্ট টিপি দিলে আমার কিন্তু একদম 0 নাম্বার ইন্ডেক্স এটার পটেরটাতে কিন্তু রাইস অ্যাড হওয়ার কথা। কিন্তু আমি আসলে রান দিলাম কোডটা। টাপল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইন, অর্থাৎ টাপলে আমরা কিন্তু যে কোনো ভ্যালু রিমুভ করতে বা অ্যাড করতে পারবো না। এখানে দেখেন টাইপ ইরর দেখাচ্ছে, তাই না? অর্থাৎ আমরা চাইলেই কিন্তু এই টাপলের মধ্যে কোনো ভ্যালু অ্যাড করতে এবং টাপল থেকে কোনো ভ্যালু রিমুভ করতে পারবো না। তবে আমরা যদি কোনো আইটেম চেঞ্জ করতে চাই সেটার আসলে বুদ্ধি আসছে, কারণ প্রবলেম থাকলে সেটা তো আসলে সলিউশন আছে, তাই না? তো চলেন দেখি আসলে আমরা কিভাবে এই প্রবলেমটা সলভ করতে পারি। তো আমরা একটা ভেরিয়েবল নেব, এক্স নামে একটা ভেরিয়েবল নেব। এক্স নামে ভেরিয়েবলের মধ্যে আমরা আগের আইটেমগুলোই রাখবো। ঠিক আছে, আমরা এক্স নামে ভেরিয়েবলের মধ্যে আগের আইটেমগুলো রাখতেছি। দেন আমাদের উপরের এই ডাটা টাইপ কী ছিল? উপরের ডাটা টাইপ কিন্তু আমাদের টাপল ছিল, বাট আমরা কিন্তু টাপলে কোনো কিছু চেঞ্জ করতে পারি না। সেই কারণে আমাদের ডাটা টাইপটা পরিবর্তন করে নিতে হবে। আমরা ডাটা টাইপ এখান থেকে চেঞ্জ করে নেব, ওয়াই নামে একটা ভেরিয়েবল নেব। নেওয়ার পর কী করব? আমরা লিস্ট ডাটা টাইপ এখানে ডিক্লেয়ার করব। করার পর আমরা লিস্টের মধ্যে দিয়ে দেব এই আমাদের যে ভেরিয়েবল রয়েছে এক্স ভেরিয়েবল, এই এক্স ভেরিয়েবলকে আমরা লিস্টের মধ্যে দিয়ে দিলাম। এক্ষেত্রে কী হলো? প্রথমটা আমাদের কিন্তু টাপল ছিল, কিন্তু পরের ওয়াই নামে যে আমরা ভেরিয়েবল নিচ্ছি সেই ভেরিয়েবলের মধ্যে আমরা টাপলের যে আইটেমগুলো ছিল সেটা অ্যাসাইন করেছি, বাট আমাদের ডাটা টাইপ চেঞ্জ করে লিস্ট দিয়ে দিয়েছি। এখন আমরা যদি আমাদের লিস্ট ডাটা টাইপের 1 নাম্বার ইন্ডেক্সে কোনো ভ্যালু অ্যাড করতে চাই, তাহলে দেখো আমরা কীভাবে অ্যাড করি। 1 নাম্বার ইন্ডেক্স দিলাম, দেন আমরা এখানে আসলে রাইস অ্যাড করব, তাই না? রাইস অ্যাড করব। এখন কিন্তু আমাদের ডাটা টাইপ কিন্তু লিস্টে চলে এসেছে, এখান থেকে কিন্তু এই পর্যন্ত লিস্ট হয়ে গেছে। সেক্ষেত্রে আমি কিন্তু এখানে চেঞ্জ করতেই পারি, আমাদের তো আর কোনো প্রবলেম নাই। এখন যদি আমি প্রিন্ট দিই, কী প্রিন্ট দেবো? আমরা কিন্তু এখন এক্সকে প্রিন্ট দেবো না, আমরা এখন ওয়াইকে প্রিন্ট দেবো। দেখেন ওয়াইকে প্রিন্ট দিলে কী হবে? আমি আগে প্রথমে একটা প্রিন্ট দিয়ে দিই। ওয়াইকে প্রিন্ট দিলে আমাদের সরাসরি কিন্তু প্রিন্ট হয়ে যাবে। এটা কিসে প্রিন্ট হয়ে গেছে? আমাদের এটা কিন্তু লিস্টে কনভার্ট হয়ে গেছে। কিন্তু আমরা তো লিস্ট চাচ্ছিলাম না, আমরা চাচ্ছিলাম আমাদের যে ভ্যালুগুলো প্রথমে টাফলে ডিক্লেয়ার করা আছে সেটা টাফলেই থাক, কিন্তু রাইসটা আমাদের 1 নাম্বার ইন্ডেক্সে অ্যাড হয়ে যাক। তো সেক্ষেত্রে আমাদের এখানে আবার ডাটা টাইপটা চেঞ্জ করে দিতে হবে। ডাটা টাইপ কীভাবে চেঞ্জ করতো? আমরা ডাটা টাইপ এভাবে কিন্তু চেঞ্জ করতে পারি। দেখেন এখানে কি হয়েছে। প্রথমে আমাদের এক্স নামে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছিল সেখানে আমাদের সবগুলো ডাটা ছিল টাপলে, এবং টাপলে আমরা কিন্তু এটা ডিক্লেয়ার করেছি। এরপর আমরা কি করেছি? ওয়াই নামে একটি ভেরিয়েবল নিয়েছি, সেটাকে আমরা লিস্টে কনভার্ট করছি, এবং সেই লিস্টের মধ্যে কোন ভ্যালুগুলো দিয়েছি? আমরা এক্সের ভ্যালু, অর্থাৎ এক্স নামে ভেরিয়েবলটা এখানে আমরা অ্যাসাইন করে দিয়েছি। দেন আমরা এখানে কি করেছি? ওয়াই নাম্বার আমাদের যে লিস্ট ছিল ওয়াই নামে, সেই লিস্টের 1 নাম্বার ইন্ডেক্সে রাইস অ্যাড করব। দেন প্রিন্ট করব কি? প্রিন্ট করব আমরা হচ্ছে এই ওয়াইটাকেই প্রিন্ট করব। প্রিন্ট করার পরে কী হবে? রাইসটা আমাদের 1 নাম্বার ইন্ডেক্সে অ্যাড হয়ে যাবে। কিন্তু আমরা চাচ্ছি সেই ডাটা টাইপকে কনভার্ট করে আমরা আবার টাপলে নিতে। সো এখানে টাপল ডিক্লেয়ার করেছি। আপনি চাইলে এখানে আরেকটি এক্সট্রাভাবে আলাদা ভেরিয়েবল নিয়েও টাপল ডিক্লেয়ার করতে পারতেন, কিন্তু আমরা একদম প্রিন্ট ফাংশনের মধ্যেই টাপলকে ডিক্লেয়ার করে দিয়েছি। দেন এখন যদি আমি প্রিন্ট দিই, দেখেন আমাদের ডাটা টাইপ কিন্তু টাফলে চলে এসেছে, এবং আমাদের 1 নম্বর ইন্ডেক্স কী ছিল? 1 নম্বরে ছিল আমাদের কিউকাম্বার, সেখানে কিন্তু রাইস অ্যাড হয়ে গেছে। আশা করি পুরো বিষয়টি আপনি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা একটি টাপলের মধ্যে আমরা কোনো ভ্যালু অ্যাড করতে পারি। এখন আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের টাপল যে
ডাটা টাইপ রয়েছে তার মধ্যে থেকে কিভাবে একটি ভ্যালু আসলে রিমুভ করতে পারি। যদি আসলে টাপল আনচেঞ্জেবল অর্থাৎ চেঞ্জ করা যায় না, কোনো আইটেম রিমুভও করা যায় না, অ্যাডও করা যায় না, তো আসলে আমাদের যদি রিমুভ করার প্রয়োজনই পড়ে তখন কী করব, সেটারও আসলে তো সমাধান রয়েছে। ঠিক একইভাবে আমরা এই ভেরিয়েবলটা এখানে আমরা টিপি নামে ভেরিয়েবল নিতেছি, দেন কী করব, টিপি নামে ভেরিয়েবল নিলাম, ঠিক আছে। এটা কিন্তু আমাদের টাপল ডাটা টাইপে রয়েছে। এখন আমরা এখানে কি করব, এখানে লিস্টে কনভার্ট করে নেব। ওয়াই নামে একটা ভেরিয়েবল নিতেছি, লিস্ট নামে লিস্ট ডাটা টাইপ নিতেছি, দেন ওয়াইয়ের মধ্যে কী দিয়ে দেবো, টিপিকে দিয়ে দিব। এখন আমরা ওয়াই থেকে যে কোনো একটি আইটেম রিমুভ করতে চাই, সেক্ষেত্রে কী ফাংশন চালাবো, রিমুভ ফাংশন। তো আমরা রিমুভ ফাংশন লিখলাম, দেন আমরা আসলে কাকে রিমুভ করব, আমরা রিমুভ করব এখানে সাপোজ ধরে নেন যে অনিয়নকে রিমুভ করব, অনিয়নকে রিমুভ করবো, তাই না। এখন আমরা যদি প্রিন্ট দিই, এতক্ষণ পর্যন্ত আমাদের এই পর্যন্ত ডাটা টাইপ কী ছিল, শুরুতে আমাদের এটা কিন্তু টাপল ছিল, দেন এখান থেকে কিন্তু আমাদের এই 2 লাইন কিন্তু লিস্টে কনভার্ট হয়ে গেছে। তো এখন আমরা আবার সেই ডাটা টাইপকে টাপলে কনভার্ট করব। সো এখানে আমরা টাপল দিয়ে দিলাম, দেন এখন যদি আমরা ওয়াই এর ভিতরে রাখি, এখন যদি আমরা এখানে প্রিন্ট দিয়ে দিই, দেখেন কী হয়, আমাদের অনিয়ন এখান থেকে রিমুভ হয়ে যাবে। আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা একটি টাপল থেকে কোনো আইটেম রিমুভ করতে পারি। তো আমরা এখন টাপলের আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আনপ্যাক টাপল। তো আমরা এটা একটু কমেন্ট করে দিই, আনপ্যাক টাপল, ওকে, টাপলস। তো প্রথমে আমরা একটি ভেরিয়েবল নেব। তো আমরা ফ্রুট নামে একটা ভেরিয়েবল নিতে পারি, ফ্রুটস, দেন এর ভিতরে আমরা কী রাখবো, আমরা আসলে কিছু ভ্যালু রাখবো, অ্যাপল রাখতে পারি, দেন আমরা রাখতে পারি এখানে বানানা, দেন চেরি, ওকে। আমরা কিন্তু এখানে কিছু ভ্যালু রেখেছি বা ভ্যালু অ্যাসাইন করেছি। এবার আমরা মাল্টিপল ভেরিয়েবল নেব। তো কীভাবে পাইথনে মাল্টিপল ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় সেটা আমি ভেরিয়েবল ক্লাসে ইন ডিটেলস আলোচনা করে এসেছি। তো মাল্টিপল ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আসলে প্রথমে আসলে মাল্টিপল আপনার আইটেম নিতে হবে। সাপোজ আমরা এর ভিতরে গ্রিন রাখতেছি, দেন রাখবো ইয়েলো, দেন আমরা রাখবো এখানে রেড, ওকে। এটা আমাদের কিন্তু মাল্টিপল ভেরিয়েবল, তাই না। মাল্টিপল ভেরিয়েবলের মধ্যে আমরা একটি ভ্যালু এখানে অ্যাসাইন করব। সেটি কি, সেটি আমার ফ্রুটস আইটেম। এখন আমি যদি এই মাল্টিপল ভেরিয়েবল থেকে যে কোনো একটি আইটেম এখান থেকে টার্ন মেরে বের করে নিয়ে আসি, অর্থাৎ প্রিন্ট করি, দেখেন কী হয়, প্রিন্ট, আমি সাপোজ গ্রিনটা প্রিন্ট করব, গ্রিন। আমার এখানে গ্রিন কয় নাম্বার ইন্ডেক্স ছিল, 0 নাম্বার ইন্ডেক্স। আমার ফ্রুটসের মধ্যে 0 নাম্বার ভ্যালু নাম্বার 0 নাম্বার ইন্ডেক্সে কোন ভ্যালু রয়েছে, অ্যাপল রয়েছে, তাই না। তো আমাদের এখানে তাহলে অ্যাপল প্রিন্ট হবে। তো আমি প্রিন্ট দিলাম, দেখেন আমার গ্রিন আমাদের 0 নাম্বার ইন্ডেক্সে ছিল। ঠিক একইভাবে ফ্রুটসের মধ্যে 0 নাম্বার ইন্ডেক্সে অ্যাপল ছিল, অ্যাপল প্রিন্ট হয়েছে। ঠিক একইভাবে আমি যদি প্রিন্ট রেড দিই, আমাদের রেড কয় নাম্বার ইন্ডেক্স এখানে, 0, 1, 2 নাম্বার ইন্ডেক্সে, আমাদের 2 নাম্বার ইন্ডেক্সে কী ছিল, চেরি ছিল। দেখেন আমাদের চেরি কিন্তু এখানে প্রিন্ট হবে, আমাদের চেরি প্রিন্ট হয়ে গেছে। তবে এক্ষেত্রে আপনাকে এই আনপ্যাক টাপলের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আপনি প্রথমে যে ভেরিয়েবলগুলো নেবেন সেখানে যতগুলো আইটেম থাকবে এবং আপনি মাল্টিপল যে ভেরিয়েবলগুলো নেবেন সেখানে ঠিক একই রকম আইটেম থাকতে হবে। সাপোজ আমি যদি দেখাই আপনাকে, এখানে যদি আমি এক্সট্রাভাবে আরেকটি ভ্যালু নিই যে ওয়াটারমেলন, ওকে, ওয়াটারমেলন নিলাম। এখন যদি আমি প্রিন্ট দিই, দেখেন কি আসে, টু মেনি ভ্যালুস টু আনপ্যাকড, অর্থাৎ আমার এখানে কিন্তু ভ্যালু একটু বেশি রয়েছে। তো এক্ষেত্রে বুঝতেই পারতেছেন যে আমাদের কি করতে হবে, আনপ্যাক টাবলের ক্ষেত্রে অবশ্যই আমাদের ভেরিয়েবলের আইটেম এবং মাল্টিপল ভেরিয়েবলে সেম আইটেম থাকতে হবে। তো আজকের ভিডিওটি মূলত আমরা এ পর্যন্তই রাখবো। আজকে আমরা কী কী বিষয় নিয়ে আলোচনা করলাম, আমরা টাপলের বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম, টাপল কীভাবে ক্রিয়েট করতে পারি, কীভাবে আমরা আসলে টাপলের ইন্ডেক্স সম্পর্কে জানলাম, এবং টাপল থেকে আমরা কোনো আইটেম রিমুভ করা এবং কোনো আইটেম অ্যাড করা কীভাবে করতে পারি সেটা সম্পর্কে জানলাম, এবং আমরা জানলাম টাপল আনপ্যাক সম্পর্কে। এবং এর পরবর্তী ভিডিওতে আমরা সেট ডাটা টাইপ নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।